নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা ভিন্ন ধরনের রেসিপি। আগে হয়তো কোনো দিন না করে থাকলে একবার হলেও করবেন। তো তার জন্য আমি নিয়েছি 4টে ট্যাংরা মাছ। ডিমওয়ালার ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত। তা আমি এদিকে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। কারণ আমি কি করব, এই ট্যাংরা মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। যেহেতু ট্যাংরা মাছটা আঁশিন, সেই কারণে তেলে দিলে ওটা ফাটে, সেই কারণে আমি একটু লবণ আর হলুদ দিলাম। এরপরে তেলটা যখন তেতে উঠবে আমি মাছগুলোকে ছেড়ে দেব। আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না, তার জন্য পুরোটা আপনাদের দেখতে হবে। এরপরে মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে এপিট উপিট করে লাল লাল করে কড়া করে একটু ভেজে নেব। আবার বেশি কড়া করব না, তাহলে রবারের মতো হয়ে যাবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এইভাবে আমি মাছগুলোকে এপিট উপিট করে ভালো করে ভেজে তারপর খুন্তির সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো আমরা তো ট্যাংরা মাছ দিয়ে অনেক রকমের রেসিপি করে থাকি। একবার হলে এরকম একটা রেসিপি করবেন, দেখবেন পুরো ভাতটা আপনারা এই জিনিসটা দিয়েই খেয়ে নিতে পারবেন, এত সুন্দর হয়। এরপরে মাছগুলো তোলার পরে ওই তেলের মধ্যে 2টো দিলাম শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দেবো 5 ফোড়ন সোমবারে। এইগুলো সোমবার দেওয়ার পরে ফোড়ন দিলাম। ফোড়নের যখন একটা ভাজা ভাজা গন্ধ আসবে, এইদিকে আমি লাউগুলোকে ভালো করে একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা রেসিপি করব। তো লাউগুলো একদম সরু সরু করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ফোড়নটা যখন একটা ভাজা গন্ধ বেরোবে তখন আমি লাউগুলোকে ঢেলে দেব। আর লাউটা ছিল একদমই কচি, এই কারণে ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মজে যাবে। এরপর আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত এই মশলাগুলো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়নের সঙ্গে লাউটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে এরপরে আমি প্রায় দিয়ে দেব 10 থেকে 12টা কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে দিয়ে দেবো, কারণ এটা কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না, এটা একদম কাঁচা লঙ্কায় রান্নাটা হবে। তারপরে দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ, আর এখানে কোনো মশলা ব্যবহার হবে না। এরপরে হলুদ আর লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি এই লাউটাকে মিশিয়ে নেব। আর লাউ থেকে জল ছেড়ে দেবে, কারণ লবণটা দেওয়া হয়ে গেছে, এদিকে জলটা ছাড়তে শুরু করেছে, তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো অল্প সময় অল্প উপকরণে এরকম একটা রেসিপি বন্ধুরা একবার হলে করবেন। এই রকম লাউ ট্যাংরা দেখবেন খেতে দুর্দান্ত লাগে। তারপরে আমি ঢাকনাটাকে তুলে নেব, জলটাও টেনে গেছে। তুলে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব একটু চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্স থাকে আর লাউটাকে খার খার লাগে না, সুন্দর খেতে লাগবে। একটু যেহেতু ঝাল আছে, একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। তো চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে নেব লাউয়ের সঙ্গে। মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা একদম ঝিরিঝিরি করে কেটে ধনেপাতাটাকে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিলাম, তাহলে সেন্টটা ওর মধ্যে ঢুকে যাবে ধনেপাতার। এরপরে মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে লাউয়ের সঙ্গে ধনেপাতার সঙ্গে ভালো করে একদম ভেতরের দিকে ঢুকিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছটাকে সিদ্ধ করার জন্যে। তো বন্ধুরা একবার হলে এইরকম একটা রেসিপি বাড়ির সকলকে খাওয়াবেন, নিজেও খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ঝট করে অল্প উপকরণে অল্প সময় আপনারা ভাত বেড়ে এই রান্নাটা করে পাতে এই খাবারটা দিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমি পিটুলি, আটা একটু গুলে রেখেছিলাম, সেই পিটুলিটা দিয়ে দিলাম, তাইলে একটু মাখো মাখো হবে। তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে লাউ ট্যাংরাটা তুলে নেব। এই রকম একটা মাছ লাউ দিয়ে একবার হলে ট্যাংরা মাছ, এই রকম দেশি ট্যাংরা এখন উঠেছে, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।